ওকে, আমরা গত ক্লাসগুলোতে যা দেখেছিলাম তার মধ্যে এমএস ওয়ার্ডের বেসিক যে ধারণাগুলো সেগুলো দিয়েছিলাম। আজকে আমরা টেবিল থেকে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে যারা নতুন একদম নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে যেটা বলার তা হচ্ছে আপনার প্রথম যে দুইটা ক্লাস চলে গেছে আমাদের, এই ক্লাস দুইটো রেকর্ডিং ক্লাস পাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি রেকর্ড ক্লাসগুলো কিছুক্ষণ পরেই দিয়ে দেব। ক্লাস শেষ হলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা মেসেজ দিব। ওই মেসেজটা সবাই খেয়াল করবেন, সেখানে রেকর্ডগুলি সব পাবেন। তিনটা ক্লাসের রেকর্ডই একটা ফাইলের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, তো চলুন আমরা ক্রিয়েটিং টেবিলস, তারপরে ওয়ার্কিং উইথ টেবিল কন্টেন্ট, চেঞ্জিং দ্য টেবিল স্ট্রাকচার, হেডার অ্যান্ড ফুটার, পেজ সেটআপ, এই কয়টা আমার আজকের টার্গেট। সময়ের মধ্যে আমি যতটুকু পারবো দেখাবো এবং বাকিটুকু ইনশাআল্লাহ কালকে কভার করে দেবো। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। আমরা একটা জায়গায় যখন টেবিল ইনসার্ট করতে যাব, টেবিল নিয়ে আসার জন্য আমরা প্রথমে যাব ইনসার্টে। আমরা এখন আছি হোম অপশনে। এখানে দেখেন ইনসার্ট মেনুতে ক্লিক করলে এখানে টেবিল অপশন পাওয়া যাচ্ছে। এই টেবিলের নিচে যে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি আমরা তিন ভাবে টেবিলটা মূলত নিতে পারি। এই যে এখান থেকে আসছি, এখান থেকে যদি আমি এরকম যতগুলো টেবিল নিব ততগুলো টেবিলের মধ্যে যদি এভাবে দাগ এভাবে নিয়ে আসি তাহলে যতদূর খুশি ততদূর আমরা এখানে নিতে পারবো। এখানে এই ধরেন এই আমি যদি এই পর্যন্ত আসি তাহলে 8টা বাই 10টা এইটুকু টেবিল আমি নিতে পারবো। এই গেল একটা সিস্টেম। এরপরে দ্বিতীয় সিস্টেমটাতে আসি। দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে সেম একইভাবে যদি আমি এখান থেকে টেবিলে ক্লিক করি, টেবিলে ক্লিক করার পরে নিচে এখানে ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে। এই ইনসার্ট টেবিলে ক্লিক করলে ইনসার্ট টেবিলের একটা ডায়লগ বক্স এখানে চলে আসবে। এখানে প্রথমে লেখা আছে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমি কয়টা কলাম নিতে চাই সেটা আমি এখানে লিখে দিতে পারবো। আমি এখানে কলাম নিতে চাচ্ছি 15টা, এখানে ম্যানুয়ালি 15 লিখে দেব। তারপরে আছে নাম্বার অফ রো, অর্থাৎ সারি কয়টা নেব, এখানে 2টা দেওয়া আছে। আমি এটা 20 নিয়ে নিলাম। 20 নিয়ে যদি এটাকে ওকে ক্লিক করি, দেখেন আমার এখানে 15/20 এর একটা বড় টেবিল তৈরি হয়ে গেছে। এই গেল 2 নাম্বার অপশনটা, আমরা কিভাবে টেবিল ইনসার্ট করতে পারি একটা ওয়ার্ড ফাইলের মধ্যে। আচ্ছা, আরো একভাবে পারি আমরা, সেটা হলো ইনসার্টে গিয়ে টেবিল অপশনে গিয়ে এখান থেকে ড্র টেবিল নামে একটা অপশন আছে। এই ড্র টেবিলে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার মাউসের কার্সরটা এরকম পেন্সিল আকৃতির হয়ে যাবে। তখন আপনার যে মাউসটা আছে, আপনার মাউসটাকে এরকম মাউস থেকে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে এভাবে টান দিবেন। টান দিলে এটা একটা টেবিল হয়ে যাবে, একটা বক্স হয়ে গেছে। এখন এর ভিতর থেকে যদি এরকম টান দেন তাহলে এই যে আরো একটা হয়ে গেছে। তারপরে এই যেখানে খুশি সেখানে এরকম দাগ দিবেন, তাহলে দেখবেন এই ঠিক বর্ডার লাইনে এভাবে ধরতে হবে। ঠিক আছে, বর্ডার লাইনে ধরে এরকম আপনি দাগ দিতে পারবেন যতগুলো খুশি। আবার যদি একটু বর্ডার লাইন ছাড়াই অন্য দেশে চলে যায়, বর্ডার লাইন ছাড়াই যদি অন্য জায়গায় চলে যায় তাহলে দেখবেন এরকম আলাদা টেবিল হবে। ঠিক আছে, আমরা এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক বর্ডারের উপরে ক্লিকটা করতে হবে। এখনো অনেকে জয়েন করছেন আসলে। ওকে, এই যে এভাবে করে আমরা কাজ করতে পারি। আশা করি আমরা তিন ভাবেই টেবিল কিভাবে ড্র করতে হয় সেটা বুঝতে পেরেছি। এখন আবার যদি আপনি এই যে ড্র টেবিল উপরে দেখেন লেখা আছে, নিচে একটা ফিল দেওয়া আছে, এটাতে যদি ক্লিক না করি তাহলে এই পেন্সিলটা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা অফ না করব। তারপরে আমি যদি এখানে ড্র টেবিলে আবার ক্লিক করে দেই তাহলে এই অপশনটা চলে যাবে। আমি মনে হয় টেবিল ইনসার্ট করার অপশনটা দেখাইতে পারলাম। এরপরে দেখেন টেবিলের মধ্যে আমরা যদি কিছু লিখতে চাই
তাহলে সরাসরি এখানে আমরা লিখে দিতে পারবো। এবার আমি এখানে লিখছি নেম, নেম লিখলাম, তারপরে লিখলাম ফোন নাম্বার, ডেট অফ বার্থ, আইডি, তারপরে লিখলাম ভিলেজ, অ্যাড্রেস। এর পরেরটাতে আচ্ছা, এখানে আমি একটা সারি থেকে আরেকটা সারিতে কিভাবে যাচ্ছি দেখেন। এখানে মাউস থেকে যদি আপনি যে কোনো একটা বক্সের মধ্যে ক্লিক করেন সেখানে গিয়ে আপনি লিখতে পারবেন, অথবা আপনি এই প্রথম বক্সটাতে ধরেন আছেন নেম ঘরে, এখান থেকে যদি ট্যাব ক্লিক করেন, ট্যাব প্রেস করতে থাকেন, তাহলে একটা একটা করে পরবর্তী ঘরে চলে যাওয়া যাবে। এই যে একটা একটা করে পরবর্তী যে ঘরগুলি আছে সেইটাতে যাওয়া যাবে। আর যদি এরকম ট্যাব ক্লিক করে ধরে থাকেন দেখবেন এটা দৌড়াচ্ছে, খালি এরকম চলে যাবে, একদম এক পর্যায়ে লাস্ট অপশনে চলে যাবে। লাস্টের যে ঘরটা আছে এটা যাওয়ার পরে আপনি এখান থেকে যদি ট্যাব ক্লিক করেন তাহলে আরেকটা রো নিচে তৈরি হচ্ছে। তো লাস্ট বারে গেলে আরেকটা রো নিচে এরকম তৈরি হবে। এখন অ্যাড্রেসের পরে এইখানে লিখে দিলাম ব্লাড গ্রুপ। এরপরে আরো কি লেখা যায়, এরপরে আছে ধর ইনকাম দিলাম। এরপরে আমার এই বাড়তি ঘরগুলো কোনো দরকার নেই, তখন কি করব, ঘরগুলো ডিলিট করার জন্য যদি ঘর টেবিলগুলোকে ডিলিট করতে চাই তাহলে দেখেন এই 1 2 3 এই তিনটা কলাম আমার দরকার নেই। এরকম অপশন যদি অবস্থা তৈরি হলে আমার টেবিলের যে কলামটা আছে তার ঠিক উপরে মাউসের কার্সরটা রাখলে এই কার্সরটা একটা অ্যারো চিহ্নের মতো আকৃতি ধারণ করবে নিচের দিকে, অর্থাৎ এটা বটম অ্যারো চিহ্ন হবে। এইটাতে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এরকম একটা একটা করে দুইটা তিনটা এই তিনটা কলাম এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করব। কিবোর্ড থেকে ব্যাক স্পেস ক্লিক করলে এই টেবিলগুলো মুছে যাবে। সেম ভাবে আমার যদি নিচ থেকে কোনো টেবিল দরকার না পড়ে কোনো কলাম, তাহলে আমি এই নিচ থেকে এই যে ধরেন দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা রো আমার দরকার নেই, এইখান থেকে আমি এইগুলো ক্লিক করে যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে দেখেন এটা চলে গেছে, নিচের গুলো একটু উপরে চলে আসছে ফাঁকা জায়গা পেয়ে, এইটুকুই, এটা কিন্তু চলে গেছে। আর যদি আমি এখান থেকে এই যে এর ভিতরে যে ডেটাগুলো আমি লিখেছি, যে তথ্যগুলো লিখেছি, নেম ফোন নাম্বার ডিওবি, এইগুলো লেখাগুলো শুধু ডিলিট করতে চাই, সেলটাকে না, এই যে রোটা আছে এই টোটাল এটাকে না, আমরা ডিলিট করতে চাইছি শুধু লেখাগুলো। এই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কি হবে, ভিতরের যে ইনফরমেশন লেখা আছে সেগুলো চলে যাবে। আর ব্যাক স্পেস ক্লিক করলে কি হবে, এই ধরনের ব্যাক স্পেস যদি ক্লিক করি তাহলে ওই রোটা পুরাপুরি চলে যাবে। এই হচ্ছে আমাদের ডিলিট এবং ব্যাক স্পেসের কার্যক্রমের পার্থক্য এমএস ওয়ার্ডের ক্ষেত্রে, ওয়ার্ডের টেবিলের ক্ষেত্রে। আচ্ছা, এই গেল আমাদের এর ভিতরে যে ইনফরমেশনগুলো লিখবো। আমি এখানে ধরে নাম লিখে দিচ্ছি এক একটা করে, নাম এ বি সি ডি ই এইচ, এভাবে করে আপনি নাম লিখে দিতে পারবেন। এফ, ফোন নাম্বার আপনারা এভাবে লিখে দিলেন। ধর আমি ইনকামটা এখানে লিখে দিচ্ছি, ইনকাম দেখলাম 1000, তারপরে দিলাম ধরেন 3000, পরের জন্য ইনকাম 4500, তারপরের জন্য দিলাম 5000, তারপরে দিলাম 3200, আচ্ছা এখন আবার প্রয়োজন পড়ছে যে এই যে কয়টা টেবিল, এই যে কয়টা সেল এইখানে আছে এই সেলগুলোকে
মার্জ করে একটা সেল বানাবো। এইখানে এত কিছু লাগবে না, কারণ আমি এখানে শুধু টোটাল কথাটা লিখবো, তার টোটাল ইনকামটাকে আমি হিসাব করব। এই জন্য এর ক্ষেত্রে আমি কি করব, এখানে একটা ঘরের মধ্যে ক্লিক করে এভাবে আমি মাউস থেকে ধরে টান দিয়েও দিতে পারি, অথবা এখানে ক্লিক করে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে কিবোর্ডে যে রাইট অ্যারো চিহ্ন আছে, এই রাইট অ্যারো চিহ্নটাকে এভাবে ক্লিক করে আমার যতগুলো ঘর দরকার ততগুলো ঘর সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে কিবোর্ডের মাউস থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। এইটুকু আসার পরে এটুকু সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে মার্জ সেল নামে একটা অপশন আছে। এই মার্জ সেল যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে এই সবগুলো সেল মিলে একটা সেলে পরিণত হয়ে গেছে। এর আমি এখানে লিখলাম টোটাল। টোটাল কথাটা লেখার পরে দেখেন এই টোটাল শব্দটা চলে আসছে কোন জায়গায়, এই টোটাল শব্দটা চলে এসেছে এখানে, এই একদম লেফট অ্যালাইনমেন্ট। আমি চাচ্ছি এটা এই পাশে, এই যে 32 এই মোট যেখানে ইনকামের ঘর আছে ঠিক এই জায়গাটাতে থাকবে, একদম এখানে লাগানো থাকবে। এজন্য কি করব, এজন্য এই সেলটাকে পুরো সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পরে হোম অপশনে হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে দেখেন এইখানে প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্টটাকে একদম রাইট অ্যালাইনমেন্ট করে দেব। রাইট অ্যালাইনমেন্ট করে দিলে টোটাল লেখাটা এই পাশে চলে আসছে। ওকে। আচ্ছা, এইটুকু বুঝতে কারোর সমস্যা হয়েছে কোনো? বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। আজকে নতুন জয়েন হয়েছেন কে কে? একদম নতুন, একটু হ্যান্ড রেজ করান তো। স্যার আমি নাজনীন নাবিদা। আচ্ছা, আরো অনেকেই জয়েন করেছেন আজকে নতুন। আপনারা এই যে ক্লাস কোথায় পাবো এইগুলো অনেকে মেসেজ পাঠাচ্ছেন, ঠিক আছে? ক্লাস কোথায় পাবো এটা একটু পরে আমরা আপনাদের যে ইয়ে আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবো। ওকে। হোয়াটসঅ্যাপ গ্রুপের সবগুলো আর ক্লাসগুলো। এগুলো ফোন জি বলুন। স্যার এগুলো ফোনের স্ক্রিনে দেখানো হয় না। আমাদের তো সব অনেকেরই কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, আমরা তো এইভাবে বুঝতেছি না। ফোনের স্ক্রিনে দেখালে তো এরা বুঝতাম, এখন তো মানে বুঝতেছি না। কিছু বুঝতেছেন না এখান থেকে? স্যার না, ফোনের স্ক্রিনে দেখালে তাহলে হয়তো পারতাম। আচ্ছা, এগুলো আসলে ফোন দিয়ে করাটা পসিবল হবে না, বুঝছেন? এগুলো একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে। স্যার ল্যাপটপ তো সবারই, অনেকেরই নাই। ল্যাপটপ কেনেন নাই? আচ্ছা শুনুন, আপনার শোনেন আমি বলে রাখি, যাদের এইটা মানে আমি বলি সেটা হচ্ছে যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই, আপনারা ফটো এডিটিং এর যে ক্লাসগুলো আছে সেইটা দিকে একটু ভালো মনোযোগ দিবেন, ঠিক আছে? সেটাতে বেশি মনোযোগ দিবেন, যেহেতু ওইটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের মোবাইল থেকে করানো হয়, ঠিক মোবাইল আছে? বেস। ক্লাসটাও মোবাইল থেকে হয়, ঠিক আছে? তার মানে ওইটা আপনারা ভালোভাবে করতে পারবেন।
আচ্ছা, এটা একটু দেখেন সবাই। এখন আমরা এখন চাচ্ছি যে এই এই জায়গাটাতে একটা টোটাল অপশনটা লিখতে না, টোটাল কথাটার উপরে যতগুলো ডিজিট আছে 1000, 3000, 4500, 5000 এবং 3200, এই ডিজিট গুলোকে একটা সূত্র দিয়া এক্সেলে যেরকম কাজ করা যায় এখানে আমরা সেই রকম যোগ করব। কিন্তু এমএস ওয়ার্ডে যোগ বিয়োগ করার সময় শুধু যোগটা একটু করা যায়, ঠিক আছে, কোনো মতে। এখানে খুব অ্যাডভান্স লেভেলের সূত্র নাই। এটা করার জন্য আপনারা চলে যাবেন এখান থেকে, এই যে ঘরটার মধ্যে যোগফলটা আনবেন সেই ঘরের মধ্যে ক্লিক করে রাখবেন। কার্সরটা যখন এভাবে আসবে তখন আপনি চলে যাবেন লেআউটে। এই লেআউটে যাওয়ার পরে একটু পরেই এখানে একদম বাম পাশে, ডান পাশে, সরি, এই ডান পাশে দেখতে পাবেন যে এখানে ফর্মুলা নামে একটা অপশন আছে। আমার কথা কি দুইবার শোনা যায়? মনে হয় ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে ফর্মুলা যে অপশনটা আছে, আচ্ছা আপনারা একটু মিউট করে রাখেন সবাই। হ্যাঁ, এটাতে যদি ক্লিক করেন দেখেন এরকম একটা অপশন আসছে। এখানে এই যে সমান সমান সাম ব্র্যাকেট অ্যাবভ, এটা যদি ক্লিক করেন তাহলে উপরের গুলো সব যোগ হবে। আর যদি সমান সমান সাম ব্র্যাকেট দিয়া লেফট লেখেন তাহলে যদি আমার এই ঘরের বাম পাশে যদি কোনো ঘরগুলো থাকতো সেইগুলো যোগ হতো, আর রাইট লেখলে ডান পাশের গুলো যোগ হতো। সেম ভাবে আমাদের যেহেতু উপরে আছে, সো এই উপরের ডিজিট গুলো আমরা যোগ করতে চাচ্ছি, এটাকে অ্যাবভ লিখে ওকে প্রেস করব। তাহলে দেখেন এইগুলোর যোগফল গুলো নিচের ঘরটাতে চলে এসেছে, ঠিক আছে। এইভাবে আমরা মূলত টেবিলের মধ্যে, এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে যোগগুলো করতে পারি। এখন দেখেন এইটা একটা বড় টেবিল, একটা বড় একটা টেবিল তৈরি করেছি। আমার মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে এটাকে আমি টেবিলটাকে দুইটা বানাই ফেলাবো। এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে টেবিলটা ডাবল হবে। ওকে, এখান থেকে আলাদা হয়ে যাবে। তখন কি করব, এইখানে মাউসের কার্সরটা রেখে আমরা এই যে ডিজাইনের পরে লেআউট অপশন আছে, লেআউট অপশনে চলে যাব। লেআউটে গেলে দেখেন এখানে কত কিছু আছে, ড্র টেবিল, ইরেজ, ডিলেট, ইনসার্ট অ্যাবভ, রো বিলো, হ্যাঁ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট। এখান থেকে স্প্লিট টেবিল, এই যে স্প্লিট টেবিলে ক্লিক করে দেবো। স্প্লিট টেবিলে ক্লিক করে দিলে আমার এখান থেকে ঠিক এই জায়গা থেকে দুইটা টেবিল, মানে টেবিলটা আলাদা হয়ে যাবে। বুঝছেন, একটা টেবিল থেকে আরেকটা টেবিল আমরা এইভাবে আলাদা করে ফেলতে পারি। ওকে, তারপরে মনে করেন এই জায়গাটাতে আমি আসলাম, একইভাবে এখান থেকেও লেআউটে ক্লিক করে স্প্লিট টেবিলে দিয়ে এটা টেবিলগুলোকে স্প্লিট করে ফেললাম বা আলাদা করে ফেললাম। ওকে, এই একটা অপশন গেল টেবিলের। টেবিলের মধ্যে আরো কি কি অপশন আছে একটু দেখে আসি। ওয়ার্কিং উইথ টেবিল কন্টেন্ট, এটা আমরা দেখেছি এইমাত্র যে কিভাবে এটা চেঞ্জ করতে হয়। তারপরে দেখেন চেঞ্জ দ্য টেবিল স্ট্রাকচার। আচ্ছা, এর আগে আমরা আরেকটু কাজ করি। এই যে টেবিলের মধ্যে যে যা কিছু লিখেছি এটা সবগুলোকে সিলেক্ট করার জন্য কি করব, একদম দেখেন এই যে ডান পাশে একটা চারকোনা আকৃতি আছে, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এই টেবিলটা পুরো সিলেক্ট হয়ে যাবে। তারপরে এটাকে আপনি এরকম ধরে নড়াচড়া করতে পারবেন, একটু আশেপাশে নিয়ে বসাতেও পারবেন। জি জি, এভাবে করে আপনি নড়াচড়া করাই বসাইতে পারবেন। এটার মাধ্যমে আমি এভাবে নাড়াচাড়া করাইতে পারি টেবিলগুলোকে। এটা গেল। এখন আরেকটা ব্যাপার একটু দেখি। দেখেন এই টোটালটাকে মনে করেন আমি এই যে জায়গাটা আছে নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এইগুলোকে কালার করতে চাই, বোল্ড করে লিখতে চাই। সেক্ষেত্রে কি করব, একটু সিলেক্ট করার পরে যথারীতি আমাদের আগের ক্লাসে যেরকম বোল্ড করা দেখছিলাম সেভাবে বোল্ড করে দিলেই হবে। ইটালিক করতে চাইলেও পারবেন, অথবা যদি আন্ডারলাইন করতে চান তাও পারবেন।
তারপরে এখান থেকে চাই যে আমরা কালার দিব, এগুলোর মধ্যে হাইলাইট করে দেব। এখান থেকে এইটুকু আমরা হাইলাইটও করে দিতে পারি। অর্থাৎ এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সব ধরনের ফরম্যাট এর মধ্যে ইউজ করতে পারি। এরপরে এখান থেকে দেখেন এখান থেকে প্যারাগ্রাফ অ্যালাইন থেকে এটা একদম মিডল করে দিলাম। তো এইটুক করার পরে এখানে ফোন নাম্বার আছে, এগুলো সব লিখতে পারি আমরা। আচ্ছা, তারপরে দেখেন এইটা টোটালটা সিলেক্ট করে এই টোটালটার মধ্যে যদি ডাবল ক্লিক করেন তাহলে আমার ডিজাইন ট্যাব যেটা আছে এই ডিজাইন ট্যাবটা ওপেন হয়ে যাবে। ডিজাইন ট্যাব যখন ওপেন হবে তখন দেখেন এখানে টেবিলের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এখানে নিচে একদম এই জায়গাটা এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তার নিচে আছে আর একটা অ্যারো চিহ্ন, এই যে মোর লেখা আছে, এই মোরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো টেবিলের স্টাইল দেওয়া আছে। এটার মধ্যে যেটার উপরে আপনি মাউসের কার্সর রাখবেন টেবিলটা দেখেন যতটুকু দৃশ্যমান আছে সেই রকম হয়ে যাচ্ছে টেবিলটা। এই যে এটার মধ্যে যদি দেই দেখেন টেবিলটা এরকম কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই যা যা ইয়া করছিলাম, হাইলাইট করছিলাম, এই জায়গাগুলো এখন ভালো দেখাচ্ছে না। এখন কি করব, ওইটুকু সিলেক্ট করে আবার হোমে যাব। হোমে যাওয়ার পরে এই যে হাইলাইট কালার এখান থেকে নো কালার করে দেব। নো কালার করে দিলে ওই হাইলাইটটা আর থাকতেছে না, টেবিলটাই শুধু আছে। এখন এই টেবিলের কালারটা আবার চেঞ্জ করার জন্য কি করতে পারি, এখান থেকে গিয়ে অন্য যে কোনো টেবিলের স্টাইল সিলেক্ট করে দিলে এটা অন্য টেবিলের আকৃতি হয়ে যাবে। এই হলো আমাদের টেবিল স্টাইল। টেবিল স্টাইল পরিবর্তন করতে আমরা এই অপশনটা ইউজ করে থাকি। মনে করেন এই স্টাইলটাকে আমরা নিলাম, এখন যদি চাই যে এই টেবিলটা শুধু স্ট্রাকচার থাকবে কিন্তু কোনো দাগ থাকবে না, কোনো স্টাইল থাকবে না, এটাও করতে পারবো আমরা। এটা করার জন্য কি করব, একদম এইটাতে গিয়ে নিচে দেখেন ক্লিয়ার নামে একটা অপশন আছে, এই ক্লিয়ারে যদি ক্লিক করি তাহলে টেবিল আছে কিন্তু টেবিলের মধ্যে কোনো বক্স টক্স কিছু নাই, এরকম একটা ক্লিয়ার একটা টেবিল হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, একটা 2 ঘরের একটা টেবিল নিয়ে নিই। কারণ এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবিলে যাব, টেবিল থেকে 2 ঘর না এই এরকম একটা নিয়ে নিলাম। এখানে লিখলাম ফ্রম, এই পাশে লিখলাম টু। এটা যদি লিখি তাহলে এখন এই পাশে যদি আমরা ফ্রম এর এখানে দিয়ে দিলাম আপনাদের নাম, হ্যাঁ, এটা লেখার পরে এখানে এন্টার ক্লিক করে নিচের লাইনে লিখলাম ঠিকানা। ঠিক আছে, সেম ভাবে এখানে আমরা যদি টু লিখি, আমরা ইনভেলপ গুলো মূলত এইভাবে লিখি, যার স্টাইলটা দেখানোর জন্যই আপনাদেরকে এখান থেকে এই অপশনটাতে নিয়ে আসা। আপনারা একটা কালারফুল ইনভেলপ তৈরি করবেন, এখানে এরকম একটা ডিজাইন তৈরি করে ফর্ম লিখবেন, টু লিখবেন, লেখার পরে
এখানে টু লিখবেন। টুতে আপনি ইচ্ছা মতো যেখানে চিঠিটা পাঠাইতে চান, মনে করেন আপনি একটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক আছে? এই চাকরির অ্যাপ্লিকেশনটা কিভাবে করে, কি অ্যাপ্লিকেশনটা কিভাবে করে তা তো অন্য বিষয়। অ্যাপ্লিকেশনের খামের উপরে যে এনভেলপটা লেখে সেই এনভেলপটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে ফ্রম লিখবেন, তারপরে টু লিখবেন। এখানে ফোন নাম্বার তো দিলাম। অ্যাড্রেসটা এখানে আরো বিস্তারিত দিবেন, আরো বড় অ্যাড্রেস দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস আপনি এখানে লিখবেন। লেখার পরে এই পাশে আপনি অ্যাপ্লাই করতেছেন আইসিটি ডিভিশনে, ঠিক আছে? আপনি এখানে দিয়ে দিলেন টু ডিরেক্টরেট জেনারেল আইসিটি ডিভিশন মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এইটা দিয়ে দিলাম। এখানে অ্যাড্রেসটাও দিয়ে দিই, 1 ডিভিশন কাকরাইল, ঢাকা। আনুমানিক একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। এখন এই যে ফর্মটা তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন যেসব জায়গায় দেখবেন পোস্টের নাম এবং জেলার নাম উপরে স্পষ্ট করে লিখুন, এরকম একটা অপশন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের এইটা এই ফর্ম এবং টু এর উপরে আর একটা ঘর দরকার। যদি পোস্টের নাম লিখতে বলে তাহলে কি করবো, মনে করেন এখানে আমি মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করলাম, কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে লেখা আছে ইনসার্ট রো অ্যাবভ। ইনসার্ট রো অ্যাবভ যদি ক্লিক করি তাহলে এর উপরে একটা রো ক্রিয়েট হয়েছে না? এই উপরের রোটাকে আমরা এভাবে থাকবে, সমস্যা নাই, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে মার্জ করে দেবো। ওকে, এটা মার্জ হয়ে গেল। এখন এই উপরের রোটাকে একটু বড় করে রাখবো। বড় করব কিভাবে, এখানে একটা এন্টার চিহ্ন দিলে এখানে 2 লাইন লেখার মতো জায়গা হয়ে গেছে। এখন এখানে আমরা লিখলাম অ্যাপ্লাইড, তারপর অ্যাপ্লাইড পোস্ট দিলাম, ডেটা এন্ট্রি অপারেটর। তারপর যদি নিজ জেলা চায় তখন দিয়ে দেব হোম ডিস্ট্রিক্ট ঢাকা। ওকে, এই লেখাটুকু এভাবে সিলেক্ট করে, শুধু এই লেখাটুকু যেটা আমি উপরে লিখেছি, এই লেখাটুকু সিলেক্ট করে হোম অপশনে যাব। হোম অপশন থেকে এটা সেন্টার করে দেব। তাহলে এই লেখাটা কোথায় চলে আসলো, ঠিক মাঝখানে চলে আসলো। এবার এই লেখাগুলোকে আমি একটু বড় করে দিই। এবারে এবারে এই যে এটা আছে, এখান থেকে সিলেক্ট করে টেবিলের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে চেঞ্জ করে দেব। দেখেন, এই যে এই ডিজাইনটা খুব সুন্দর দেখাচ্ছে, মনে হলো আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগতেছে। তো এই ডিজাইনটা যদি দিয়ে দেই তাহলে দেখেন ফ্রম টু আলাদাভাবে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, অথবা আপনি যদি এখান থেকে অন্য কোনো ডিজাইন দিতে চান, যেটা আপনার সুন্দর লাগে, এরকম একটা ডিজাইন এখান থেকে দিয়ে দিতে পারেন। এমন ভাবে একটা ডিজাইন দেব যাতে উপরের লেখাগুলো দুইটা লেখাই সুন্দর দেখা যায়, এরকম একটা ডিজাইন এখান থেকে চুজ করে দিয়ে দেব।
এইটা দিয়ে দিলাম। এখন এই কাজটুকু একটু বাসায় বসে করবেন, করে একটা স্ক্রিনশট দিয়ে এটা পোস্ট করে দেবেন। কোথায় পোস্ট করবেন? হোমওয়ার্ক জমা দেওয়ার আপনাদের একটা গ্রুপ আছে, এইটুকুই আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে। একটা ইনভেলপ তৈরি করব, হ্যাঁ, এটা হলো এনভেলপ। আচ্ছা, আর এই এনভেলপটা আমরা এনভেলপের উপরে প্রিন্ট কিভাবে করব? আমরা চাচ্ছি যে এইটাই প্রিন্ট করব, A4 সাইজের পেজে নিশ্চয়ই করব না, একটা এনভেলপের উপরে প্রিন্ট করব। তাহলে তো প্রিন্ট অপশনটা একটু দেখাই, দেখেন এইটুকু যখন দেখালাম, এখান থেকে যাব ফাইলে, ফাইলে চলে গিয়ে এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব, প্রিন্ট অথবা কন্ট্রোল পি ক্লিক করব। ও, আমার তো অনেকগুলো পেজ আছে, একটা পেজ নেই, বাকি পেজগুলো ডিলিট করে দিই। দেখ, এই উপরে যে পেজগুলো আছে আমি এগুলো সব ডিলিট করে দিতে হবে। কই গেল আমার? সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এইখান থেকে আমি উপরের গুলো সব ডিলিট করে দেবো। ওকে, আমরা এই যে লেখাটা লিখছি এটাকে, এরকম যদি সমস্যা ফেস করেন তাহলে এই যতটুকু এখানে লিখছেন এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করার পরে কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নেবেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেবেন। ঠিক আছে? একটু আগে যে সমস্যাটায় পড়েছি সেটা হলো অন্য টেবিলগুলোর সাথে এটা লিংক হয়ে গেছিল, এখন একসাথে সবগুলো টেবিল একসাথে চলে যাচ্ছে, একসাথে সব প্রিন্ট হচ্ছে, এমনকি ডিলিটও করতে পারতেছি না। তখন কি করবেন? এরকম অন্য পেজে নিয়ে গিয়ে এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখান থেকে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে তো এরকম একটা অপশন চলে আসবে, এইটুকুই প্রিন্ট হবে ভাই। কিন্তু এখানে দেখেন পেজ একটা অপশন আছে একদম নিচে, আমি এখন যেখানে কার্সর রাখছি এখানে লেটার লেখা আছে, এই লেটারের উপরে ক্লিক করবেন। লেটারে ক্লিক করার পরে নিচে দেখেন ইনভেলপ নামের দুইটা অপশন আছে, ইনভেলপ 9, ইনভেলপ 10। আপনার ইনভেলপের সাইজ কত সেটা কিন্তু আপনি জানবেন যখন ইনভেলপ কিনবেন। তখন দেখেন একটা আছে ছোট ইনভেলপ আর একটা আছে বড় ইনভেলপ, বড় খাম ছোট খাম আছে না, এইগুলা, ঠিক আছে? আরো বড় খাম আছে, এই যে ইনভেলপ 5B5 আছে, B5 সাইজের ইনভেলপ আছে। আমাদের যে ছোট এনভেলপ গুলো সেটা হলো 3.88 ইঞ্চি বাই 8.87 ইঞ্চি, ঠিক আছে? এটা হলো ছোট এনভেলপ। তারপরে বড় এনভেলপ যেগুলো আছে 9.5 বাই 4.12, হ্যাঁ, এইটুক। আমরা একদম ছোট যে এনভেলপ সেটাতে প্রিন্ট করার জন্য কি করব, এই জায়গাটাতে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করে দিয়ে যখন প্রিন্ট করব তখন দেখেন এই এইটা এরকম হয়ে গেছে না? পেজটার দিকে তাকান, পেজটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। এখন এইখানে কি করব, পেজের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিব। পেজের ওরিয়েন্টেশনটা কিভাবে চেঞ্জ করব? পেজের ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য দেখেন এইখানে পোর্ট্রেট অপশন দেওয়া আছে, এই যে পেজ সাইজে যে লেটার যেখানে ছিল তার উপরে, এটার মধ্যে ক্লিক করে এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দেবেন। ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখেন এখানে কি হচ্ছে, এই লেখাটা দুই পেজে চলে আসছে। ওকে, এই দুই পেজে যখন আসছে তখন সলিউশন কি? এই দেখেন দুই পেজে চলে আসছে। এখন এখন এটাকে এরকম ধরবেন, ধরে একটু ছোট বানাবেন। আমাদের লেখাগুলো নাকি অনেক বড় হয়ে গেছে, এর ধারণা এটা। এই লেখাগুলো এক পেজে নিয়ে আসি, কারণ আমাদের ইনভেলপ খুবই ছোট, সুতরাং সেখানে এত বেশি লেখা ধরবে না। আমরা ফন্টের সাইজ গুলোকে 11তে নিয়ে আসব এবং পেজটাকে ঠিক করে আমরা এটা করে দিতে পারবো। আচ্ছা, পেজ সেটআপের কাজ যেহেতু শেখাই নাই এখনো, সো প্রিন্টের কাজটা এখন দেখাইলে, এই যে এই মনে করেন আমরা টান দিয়ে এটা এক পেজে নিয়ে আসছি যতটুকু আসছে। এখন আমরা শুধু প্রথম পেজটাকে যদি প্রিন্ট দিতে চাই তাহলে কি করবো, এই এখান থেকে কন্ট্রোল পি অথবা ফাইল থেকে প্রিন্টে যাব। এই দেখেন এখন চলে আসছে না? এটা আমরা একটু টান দিয়ে উপরের দিকে নিয়ে গেছি আর পেজ সেটআপটাকে
পোর্ট্রেট ছিল, এটাকে ল্যান্ডস্কেপ করে দিয়েছি। তারপরে যদি আমি প্রিন্টে ক্লিক করি, তাহলে যদি আমার প্রিন্টার কানেক্টেড থাকে এইভাবে প্রিন্ট হবে। কিন্তু এখানে কি হলো, প্রিন্টার যদি না থাকে তাহলে এরকম একটা অপশন আসবে, পিডিএফ আকারে সেভ করার একটা অপশন চলে আসবে। এখানে আপনি ইনভেলপ লিখে সেভ করে রাখলেন। ইনভেলপ লিখে কোথায় সেভ করব, এখানে দেখেন ডাউনলোড অপশন লেখা আছে, অর্থাৎ এখানে আপনি ডাউনলোড অপশনে সেভ করতেছেন। যদি আপনি এটা চেঞ্জ করতে চান, ধরেন ডেস্কটপে সিলেক্ট করবেন, তাহলে এই ডেস্কটপে ক্লিক করে দিবেন। আমি চাচ্ছি ডাউনলোডেই থাক, ডাউনলোডেই রাখবো। রাখার পরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে, কারণ আমার এখানে প্রিন্টার কানেক্টেড নাই। আমি এখন যদি ফাইলে চলে যাই, ফাইল অপশনে গিয়ে দেখেন ডাউনলোডসে ক্লিক করি। ডাউনলোডসে ক্লিক করলে শুরুতেই এই যে এনভেলপ অপশনটা আসছে, এটাতে ডাবল ক্লিক করি, দেখেন একটা পিডিএফ ফাইল আছে। এই যে যেহেতু আমাদের ডকুমেন্টটা 2 পেজের ছিল, পেজ সেটআপটা দেখানো হয় নাই, তাই আমি এটাকে 1 পেজে নিয়েও দেখাই নাই। এই যে 1 পেজে চলে, এই এক টেবিলের একটু সাইজে পেজ চলে আসছে। এইটাকে যদি আপনারা প্রিন্ট করেন, প্রিন্ট করার ক্ষেত্রে 2 পেজ চলে আসবে। এইখানে 1 পেজ ক্লিক করে দেবেন। এই যে এই দ্বিতীয় পেজটাতে অল্প একটু আসছে, এটা কোনো প্রয়োজন নাই আমাদের। সেক্ষেত্রে কি করব, এই একদম নিচে দেখেন পেজেস অল আছে, এখানে নিচে এখানে 1 লিখে দেবেন, তাহলে শুধু আমাদের প্রথম পেজটা প্রিন্ট হবে। প্রিন্টে দিলাম, দেখেন এখন আবার এই অপশনটা আসছে। এইবারে আমরা পুরনো ফাইলটা, অর্থাৎ আগে যে 2 পেজের পিডিএফটা ছিল সেটা ডিলিট করে দিয়ে এটা সিলেক্ট করব। তখন কি করব, ডাউনলোডে যাব, ডাউনলোড যাওয়ার পরে এই যে ইনভেলপে ক্লিক করব। ইনভেলপে ক্লিক করলে দেখেন এখানে নামটা ইনভেলপ লেখা আসছে। এরপরে সেভ দেব। সেভ দেওয়ার পরে লেখা আসবে দিস পেজ ইজ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এই নামে একটা পেজ, একটা ডাউনলোড করা ফাইল আছে, আপনি এটাকে রিপ্লেস করতে চান কিনা। হ্যাঁ, ইয়েসে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে তো গেল। এখন আমি আবার যদি এইটাতে যাই, ক্লিক করি, দেখেন এটা এই যে 1 পেজই আছে, দ্বিতীয় পেজ বা পরের পেজ আর নাই। এই জায়গাটাতে আমরা এই যে একটা এনভেলপ ক্রিয়েট করলাম, এটা তো পিডিএফ আকারে করলাম। এখন এই পিডিএফটাকে আমি ইমেজ বানাবো, একটা ছবি বানাবো। সেই ছবিটাকে ফেসবুকের আমাদের যে গ্রুপ আছে সেখানে হোমওয়ার্ক আকারে পোস্ট করবেন। ঠিক আছে, আপনারা আরো কালারফুল সুন্দর ডিজাইনের এনভেলপ আপনারা তৈরি করবেন। ঠিক আছে, সেটা কিভাবে করব, এই পিডিএফটাকে আমরা ইমেজে কনভার্ট করে নেব। তা পিডিএফ কে ইমেজে কনভার্ট করার জন্য কি করতে হয়, আমরা গুগল ক্রোমে অথবা মাইক্রোসফট এজ যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব পিডিএফ টু ইমেজ কনভার্টার। ওকে, ইমেজ কনভার্টার থাক, এইরকম যেটা আসবে দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে দেখেন প্রথমে আই লাভ পিডিএফ নামে একটা অপশন আসছে, এরপরে নিচে আসছে পিডিএফ টু ইমেজ, তারপরে আরো আছে স্মল পিডিএফ আছে। আপনি প্রথমে যে আই লাভ পিডিএফ আসছে যেটাই আসবে, এই আই লাভ পিডিএফ অথবা স্মল পিডিএফ, স্মল পিডিএফ এইটা, এই দুইটার যে কোনো একটাতে যাবেন। আই লাভ পিডিএফ এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আছে সিলেক্ট পিডিএফ ফাইল। এই যে পিডিএফ ফাইলে ক্লিক করে আপনার যে পিডিএফ ফাইলটা আছে, কোথায় ডাউনলোডসে আছে, এই যে এনভেলপে ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করলে দেখেন এখানে এই ছোট্ট আকারে এখানে চলে আসছে। আর এই বাম পাশে নিচে লেখা আছে কনভার্ট টু জেপিজি। কনভার্ট টু জেপিজি তে ক্লিক করার সাথে সাথে এটা জেপিজি হয়ে গেছে। এখন ডাউনলোড ইমেজ লেখা আসছে, এই ডাউনলোড ইমেজে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা ইমেজটা ডাউনলোড হয়েছে এনভেলপ পেজ 001 নামে। এটার মধ্যে আমি যদি ক্লিক করি দেখেন এটা একটা ছবি হয়ে গেছে। এই যে ছবি, এই জাস্ট এই ছবিটা তৈরি করার পরে, এই ছবিটা তৈরি করাই আপনার হোমওয়ার্ক। এরকম একটা এনভেলপ ছবি তৈরি করবেন। আর হোমওয়ার্কটা কোথায় জমা দিবেন একটু দেখাই দেই। আমাদের একটা ফেসবুক পেজ আছে শুধু আপনাদের জন্যই, ফেসবুক গ্রুপ একটা আছে আপনাদের জন্যই তৈরি করা।
এই গ্রুপের ভিতরে এই যে গ্রুপের লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের পেজ। ওকে, তো আমি এখানে লিখে দিলাম হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ। এই গ্রুপের মধ্যে আপনারা হোমওয়ার্কটাকে এইটাতে জয়েন হবেন। শুনেন একটা বিশেষ কথা, সেটা হচ্ছে এখানে জয়েন হওয়ার পরে আপনার অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগতে পারে। স্যাররা ম্যাডামরা যখন দেখবেন তখন এটা অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে, কারণ এখানে আপনারাই আসবেন, শুধু আছেন শুধু এই গ্রুপের মধ্যে শুধু ডেইলি আইটি একাডেমির স্টুডেন্টরাই আছেন। এটা আপনারা এখানে পোস্ট করবেন। এই যে দেখেন এখানে জয়েন যখন কনফার্ম হবে তারপরে এই দেখেন এই একজনে এমএস ওয়ার্ড এর হোমওয়ার্ক করছে, একজনে এক্সেলেরটা এখানে দিয়েছে। আপনারা এইরকম ভাবে এখানে পোস্ট করবেন। পোস্ট করার সময় অবশ্যই আমাকে মেনশন করে দিবেন। কিভাবে মেনশন করবেন? পোস্ট করার একটা স্টাইল আপনাদের দেখাই দিই। প্রথমে আপনার নাম লিখবেন, এমডি শাহজাদা, তারপরে যে এন্টার দিয়ে শিফট এন্টার দিয়ে নিচের লাইনে লিখবেন SW 0, তারপরে তারিখ লিখবেন 150625। ওকে, তারপর নিচের লাইনে এসে মেনশন দিবেন আমারে। এই যে ফিরোজ ফরাসি রয়কার বর্গিজ, এইটা হচ্ছে আমি। হ্যাঁ, এটার আগে লিখবেন হচ্ছে ট্রেনার। ওকে, লিখে এরকম আমাকে মেনশন দিয়ে দেওয়ার কারণ কি? কারণ আপনি যখন এটা পোস্ট করবেন আমি যেন আমার ফেসবুকে একটা নোটিশ পাই। ঠিক আছে, আমি আপনাকে ওখান থেকে যাচাই দেখতে পারবো, তখনই আমি এটা দেখি। ঠিক আছে, তারপরে আপনার এই যে অ্যাড ফটো আছে, এখান থেকে আপনি এইমাত্র যেটা করলেন এই ছবিটা এখান থেকে দিয়ে পোস্ট করে দিবেন। ওপেন দিয়ে এখান থেকে আপনি পোস্ট করে দিবেন। ঠিক আছে, আমি তো পোস্ট করবো না, আপনার দেখানোর জন্য এটা দিলাম। আপনারা এই কাজটা দ্রুত করে ফেলবেন। আজকের ক্লাসটুকু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে জিজ্ঞাসা করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে যে ক্লাসটা করানো হয়েছে, মানে যে ক্লাসটা করানো হয় সেটা কি রাতের বেলায় রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হয়? জি, রাতের বেলায় রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হয়, কিন্তু আগের ক্লাসটা কোনো কারণে দেওয়া হয় নাই। ঠিক আছে, আজকে দুইটাই দিয়ে দেবো, দুইটা সবগুলো দিয়ে দেবো। জি জি জি, বুঝতে পারছি। আর আমি আজকে নতুন, মানে আগের দুইটা ক্লাস করা হয় না, আগের দুইটা পাওয়া যাবে তাই না রেকর্ডেড? হ্যাঁ, সবই পাওয়া যাবে। প্রথম দুইটা। জি, ধন্যবাদ। জি, ক্লাস যদি শেষ হয় আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, ক্লাস অবশ্যই। যদি শেষ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম থেকে বুঝি না আমি এখানে কোন নিয়তে, মানে রাস্তা কোথায়, আপনার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে আলাদা না। কোনো আচ্ছা, আপনি একটু মেসেজে লিখেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, অথবা এখানে কি আলাদা? আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন প্রশ্নটা লিখে, অথবা এখানে মেসেজ দেন। ঠিক আছে, নেট কানেকশন হয়তো সমস্যা করছে আপনার ওখানে। ঠিক আছে, আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আপনার কথাটা তো শুনতেই পারলাম না, কি যেন বলতে চান, এক এক শব্দ শুনি।